السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته ومغفرته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহির মোবাইল করে বিসমিল্লাহির হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يعلمون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال أبو القاسم صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم. سبحان الله بولو. لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا. رواه البخاري. جري بولون مرحبا. وعن عمر رضي الله تعالى عنه
قال اللهم ارزقنا شهادة في سبيلك سبحان الله বুখারী শরীফ ওমর ফারুক দোয়া করতেছেন اللهم ارزقنا شهادة في سبيلك আর একটা দোয়া করতেছেন ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে মোহাব্বত কাকে বলে বুখারী শরীফ ওমর ফারুক দোয়া করতেছেন মাওলা اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك رواه البخاري سبحان الله بلون وقال عليه الصلاة والسلام اللهم اجعل ضيفي بالمدينة ما جعلت بمكة من البركة رواه البخاري جربل مرحبا في شانك حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا سيدنا مولانا محمد وعلى سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা জোরে সাল্লে মারহাবা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা পরের বাড়ি রং সাজাইছ নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিবে থাকো যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা জোরে মারহাবা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله جورے جورے لا إله أرو جورے لا إله محبت لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে উজানিশার দক্ষিণ পাড়ার মরহুম ফিরোজ খন্দকার ও আম্বিয়া খাতুনের স্মরণে 10তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা শহীদুল ইসলাম ভূঁইয়া সাহেব হেড মাওলানা ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় সহ সভাপতি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লামা হাফেজ ইকবাল হুসাইন আল কাদরি সাহেব কবলা, শিক্ষক কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের পীরে তরিকত আশিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, সেনানঘাট দরবার শরীফ। প্রধান আলোচক আমার মহব্বতের আদরের সন্তান আশিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরে আহলে সুন্নাহ মুজাহিদ আহলে সুন্নাহ আলহাজ মাওলানা ফরহাদ হোসেন বুলবুলি সাহেব ঢাকা। বিশেষ আলোচক আশিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আল কাদরি সাহেব। মাহফিল পরিচালনায় পীরে তরিকত হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন হাবিবি আল কাদরি সাহেব কবলা, উজানি শারগাউসিয়া দরবার শরীফ। সৌজন্যে মোহাম্মদ জুনাইদ খন্দকার ও মোহাম্মদ আমির খন্দকার। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবুলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি ওই আল্লাহর দরবারে যিনি আমাকে অনেকবার, এই বাড়িতে আমি অনেকবার আসছি, 10তম মাহফিল মনে হয় আমি 7-8 বার আসছি। তো আজকে আবার দোয়া নেওয়ার জন্য আমি আসছি। কি নেওয়ার জন্য? দোয়া করার জন্য আমি আসি নাই, আমি দোয়া পাওয়ার জন্যই এসছি। যে আল্লাহ আমাকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আবারও আমাকে আসতে তৌফিক দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বাবা জিরানে আমার, আমি আস্তে আস্তে এখন বয়স ভারীর দিকে যাব ইনশাল্লাহ। বয়স হচ্ছে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আরও কয়েকটা বছর যদি আল্লাহ হায়াত দেন, আমি তার ছোট হব না, দিন দিন বয়স বাড়তে থাকবে। এইতে একই সাথে মোহাম্মদপুর একটা অনুষ্ঠানে ভাইরও দাড়ি কাঁচা ছিল, আমারও দাড়ি কাঁচা ছিল। আজকে ইকবাল ভাইয়ের দাড়ি প্রায় সাদা, আমারটা সাদা হওয়া শুরু হয়েছে। আর আমার ছোট্ট ভাই মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ অর্ডা হেন সাদার কাছাকাছি আয় নাই, এই আলামিনের সাদার ধারে কাছেও নাই। তো বয়সের একটা তারতম্য আছে। তো আমাদের বয়স এখন বাড়তেছে, যদি আল্লাহ বাঁচায় রাখে 5-10 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আল্লাহর কাছে হায়াত চাই। কারণ হায়াত চাই, 500 বছর চাই না, অন্তত যেই কাজ শুরু করেছি সুন্নিয়াতের একটা প্রেমের বাগান সাজিয়ে মরার জন্য আসা। ঢাকার পশ্চিমে কাদরিয়া তৈয়বিয়া আছে, পূর্ব পাশে পুরা পূর্ব না পূর্ব দক্ষিণ মাঝামাঝি খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি একটা আলেম মাদ্রাসা করে গেছেন। আর ঢাকার উত্তরে নাই বললেই চলে মাদ্রাসা। তা আমি প্রাইভেট একটা মাদ্রাসা চালাচ্ছি আজকে 5-7 বছর। ওইটার জায়গা আল্লাহর মেহেরবানি হয়েছে, জায়গা হয়েছে, যদিও জায়গা অনেক প্রয়োজন। তা ঢাকার বাড়িতে 9-10-12 কাঠা জায়গা অনেক জায়গা না ভাইজান? ঢাকার বাড়িতে রাজধানীতে 10-12 কাঠা জায়গা অনেক জায়গা, মোটামুটি আমাকে আলামিনের মাদ্রাসার কাছাকাছি মনে হয়। তো এতটুকু জায়গা ঢাকায় অনেক জায়গা। তো আল্লাহর মেহেরবানি হচ্ছে, বর্তমানেও 2 মুরব্বীর কাছে দোয়া চাওয়ার জন্য বলছি। গতকালকে তোলাই শিমুল মাহফিলও বলেছিলাম আপনাদের দোয়া করতে হবে যে আমার এই মানুষটা ছোট্ট, সাহস আমার এত বড়। কারণ হিম্মত করলেই নাকি কিম্মত বাড়ে। তো হিম্মত আল্লাহর উপর ভরসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেঘাক্রমে বর্তমানেও 1 বছর পার হয়েছে আর কি আগের জায়গাটা। বর্তমান জায়গাটাও 92 লক্ষ টাকা শুধু জায়গাটার দামই। বলে হুজুর টাকা পাইবেন কই?
টাকা কে ওই যে টাকা ভাই বলল টাকার কথা জিজ্ঞাসা করলে গত বছরে বলছিলাম যদি কেউ বড় বড় ব্যবসা করে মানুষ জিজ্ঞাসা করে ভাইজান এত টাকা পাইছো কই? আমার মামাই দিছে। কয় মাশাআল্লাহ। কয় ভাই আর একজনে ব্যবসা করে ভাই টাকা পাইছো কই? আমার আব্বাই দিছে। কয় আলহামদুলিল্লাহ। আর একজনের জিগাইলে ভাই রে শত শত কোটি টাকার মালিক হইছো, ব্যবসা করতেছো, টাকা পাইছো কই? কয় মাই দিছে। কয় শুকরুল্লিল্লাহ। আর একজনের জিগাইছে ভাই এত টাকা পাইলা কই? কয় আল্লাহ দিছে। এখন সন্দেহ হয়ে গেছে গা, হ্যাঁ আল্লাহ দিল কেমনে? নাউজুবিল্লাহ কইবেন না? দেখছো জোরে কয় না নাউজুবিল্লাহ, জোরে কয় না কেন? বাবাই দিছে সন্দেহ নাই, মায়ে দিছে সন্দেহ নাই, মামাই দিছে সন্দেহ নাই, আল্লাহ দিছে না সন্দেহ হয়ে গেছে গা। মুসলমানের ইমান কত তাজা, আমার কথা বুঝেন নাই? আমার ভাইরা রে, বাবাজিরা রে, সংক্ষিপ্ত আলোচনা, আমি বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। বাবা ঘেইটে যারা আছেন আমি মুরব্বীদেরকে অনুরোধ করব বসার জন্য, যুবকদেরকে নির্দেশ করব বসার জন্য। আমি হয়তো অত ভালো বক্তা না, তবে বেশি না জিততে পারলো ঠকার তো কথা না ইনশাআল্লাহ। যদি আল্লাহ দয়া করে, রসুল যদি দয়া করে। কয়বার হুজুর লাগিয়া গেল আর এক প্যাস। কি প্যাস? যে আল্লাহ দয়া করতে পারে, নবী আবার কেমনে দয়া করে? শিরক কয় না, শিরক কয় না। আমার আল্লাহ দলিল দিলে মানবেন নি? আসলে মানবেন নি? আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ দলিল দিচ্ছে নবীর দয়ার ব্যাপারে, আমার নবী রহমাতুল আলামিনের ব্যাপারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ দলিল দেয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। হার কি রে যুবক, এই কই দাও বেড়া একবার কই যাচ্ছে? এক বছর পর আইসি জানি সার গেরামে। তুই কই যা, একটু বসো। তোমাদের চাহিদা অনুযায়ী আমি লম্বা করবো না। আমার আজকের দাওয়াত এই 2 মুরব্বীর পরই তো আমি আরেক মুরব্বী না, মা স্টেজ হিসাবে কি আলামে? এই 2 মুরব্বী আমার মুরব্বী, এরপরে আবার আমি আর এক মুরব্বী। এই জন্য মুরব্বী হওয়া মানে ওয়াজ লম্বা হইব না। কি আলামে কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা এমন একটা লকব, এই লকব লাগাইলে জুয়ান হইলে হয় বুড়া। সত্য কথা, সত্য কথা। কারণ এই ফোলা যা করবো আমি তো হ্যার মুরব্বী, আমি বাপ। এই যে এটা করবো আমি কি সেটা করতে পারুমনি? কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য মুরব্বী যেই নাম, এই নামের কারণে ওয়াজ আমি লম্বা করতে পারবো না, লম্বা করবো না। তারপরেও যদি বাৎসরিক মাহফিলের মতো একটা প্রেমের খেলা জমে যায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি জমিয়ে দেয়, তাইলে মুরব্বী আর ঠুরব্বী নাই, যা হওয়ার হইয়া যাইব গিয়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা ঠিক কিনা রে বাবা? কারণ ইনজামামুল হক পাকিস্তানের মুরব্বী মোটামুটি মুরব্বী প্লেয়ার ছিল, খেলা কিন্তু খারাপ খেলায় নাই। কথা কি রে? কথা কথা কি লেগে ইনজামামুল হক, ঠিকই না? টেস্টে 1 নম্বর। আমি তো টেস্ট পারি, ওয়ানডে খেলাইতেছি। আমার বাইরে আমার আল্লাহ কয় লাকাদ জাআকুম। আলেমের সমাজ তো, আমি কিছু কোরআন হাদিস বলতে আমাকে সুযোগ দিতে হইব, এরপর আমি ঘটনাও কম, গজলও কম ইনশাল্লাহ। কিন্তু এই যে আব্বারা মুরব্বী, এই আমার ভাই বড় ভাই মুরব্বী, কাদরিয়া তুয়েবিয়ার শিক্ষক মানে আমার অনেক বড় মুরব্বী। কারণ জামিয়া আহমদিয়া কাদরিয়া তুয়েবিয়াকে যদি সে সুন্নি হয় কোনো মানুষ, তাহলে তাকে শ্রদ্ধা করা উচিত হবে। আজকে বাংলাদেশের জমিনে জুলুস, যদি কেউ সত্য কথা বলে, ইকবাল ভাইজান, সত্য কথা বললে পাকিস্তানের হুজুরকে সম্মান করতে হবে যদি সত্য কথা বলে। কিন্তু আমাদের, আর সামনে বললাম না, আমাদের মধ্যে যে কত হিংসা বিদ্বেষ চলছে। আমি বলবো, যদি একটা জুতা পালিশের লোক
জোতা কালি করে, সেও যদি আমার রসুলের প্রশংসা করে, আমি তাকে মাথায় নিয়ে নাচা উচিত যদি আমি সুন্নি হয়ে থাকি। এই যে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, সেটা আলা হযরতের মস্তকের এই সুন্নি ইজতেমা হচ্ছে। কিন্তু দেখবেন অনেকে অনেক মন্তব্য করবে, নিজেরাও পারবে না, নিজেরাও করে না, আর একজনে করবে সেইটাও দেখতে পারে না। বলে ওলুল্লাহ সাহেব পক্ষে কথা কইলে, আমি পক্ষে কথা বলছি, বলতে থাকবো। আমি কি আপনারটা খাই? আপনি কি আমারটা খান? বলি নাই যে আমারটা আপনি খান। যে সুন্নিয়াতের কথা বলবে আমি তার সাথে আছি ইনশাআল্লাহ। এটা আমার মগবাজারের হুজুর কেবলার সুন্নত। যে ডেকেছে সুন্নিয়াতের পক্ষে আমার মুর্শিদ কেবলা তার ডাকে সাড়া দিয়েছে। নিজেরাও পারবে না, আরেকজনে করবে, সেইটাও হিংসা করবে। ওদের মতো একটা জমায়েত করে দেখান। গত বছরটা আমি গেছিলাম, 4 থেকে 5 লক্ষ লোক চিটাগাঙ্গের শহরে তারা জমায়েত করে দেখিয়ে দিয়েছে। আমি বলবো তাদের খুলুসিয়াতের কারণে আলামিন, তাদের ইখলাসের কারণে। আর আমাদের মধ্যে ইবাদতও নাই, বন্দিগিও নাই, খালি খালি গুতাগুতি গুতাগুতি গুতাগুতি। এই বাংলাদেশের জমিনে আমি কে? যারা আমার বিরুদ্ধে হ্যান্ডবিল ছেড়েছিল তারা কি আমারে চিনে না? তারা কি আমারে চিনে না? আমি কি ওহাবি? কিন্তু আমার বিরুদ্ধে তো হ্যান্ডবিল ছেড়েছিল। যে ছেড়েছিল তার নাম আজ পর্যন্ত বাংলাদেশের কয়জনে জানে? অথচ তার বাড়ির মানুষও ভালো করে জানে কিনা সন্দেহ। সেই লোক আমার বিরুদ্ধে। পরে এই যে এই মাওলানা সাহেব তাকে কোরআনের বাণী দিয়া তাকে বলেছিল যে আপনি কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আপনার পজিশন এইটা। ভাঙ্গা বললাম না কি বলছিল? কারণ আমার যে কথার কারণে সে হ্যান্ডবিল ছেড়েছিল, 1 সেকেন্ড পরে, 1 মিনিট নয়, আমার কথাটা যে মিসিং, সে মিসিং এর প্রমাণ হলো 1 সেকেন্ড পরে আমার গজল, আমার নবী নূরের নবী মাটির নবী না, ক্যাসেট। 1 সেকেন্ড বোঝা গেল আমার কথাটা মিসিং। অথচ আমার বিরুদ্ধে হ্যান্ডবিল ছাড়তে একটু দ্বিধা করে নাই। এই জন্য বলছি, আর কত গুতাগুতি করবেন, আর কত গুতাগুতি করবেন? গুতাগুতি করতে করতে তো শেষ পর্যন্ত একবারে নিষ্পেষিত হয়ে যাচ্ছেন আপনারা। শুনলে আশ্চর্য হবেন, শুনলে আশ্চর্য হবেন। চান্দিনার ঘটনা নাম বলবো না আমি। ওই মাওলানা চান্দিনা থেকে কি বলে এগুলো কি বলা হয়, যে আউট করে মানে আর আসতে পারবে না, এগুলো কি বলা হয়? অবাঞ্ছিত। চান্দিনা থাকে, তাকে নাম বললাম না, মাওলানা সাহেবের নাম বললে সবাই চিনবেন। সেই মাওলানাকে চান্দিনা থানা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে যে এই থানায় আপনার আর মাহফিল হবে না। কারণ যারা এই দেশে সুন্নিয়াত, আমি বলবো সুন্নি আমরা সবাই, যে ওনাদের মতো এত বড় খেদমত কেউ করতে পারে নাই। আজকে জামিয়া আহমদিয়া যদি 1 লক্ষ 2 লক্ষ মাদ্রাসা হয়, সারা বাংলাদেশের 10 মধ্যে যে মাদ্রাসা থাকে তার মধ্যে জামিয়া আহমদিয়া একটা না? টপ 10 মধ্যে জামিয়া আহমদিয়া একটা। তোমার তো খুশিতে বাগবাগ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে নিজেও করতে পারো না, আবার আরেকজনের হিংসা করো। জানেন, শুনলে আশ্চর্য হবেন, যেই মাওলানা চান্দিনায় অবাঞ্ছিত ঘোষণা হয়েছে। আমি যখন মাদ্রাসা করলাম, আমার এক ভাই যে তাকে বললো ওলুল্লাহ সাহেব একটা মাদ্রাসা করছে, হাইসা দিছে। হাইসা কয় কি মাদ্রাসা করছে? ওদের ব্যবসার জন্য করছে। নাউজুবিল্লাহ। বেড়া, তুমিও ব্যবসার জন্যই করো, তাও তো একটা সুন্নি মাদ্রাসা হইল। এই দুঃখ নিয়ে বললাম আগামী বুধ, বৃহস্পতি, শুক্র যদি সময় থাকে, কারণ এরা মিলাদ কিয়ামের মাধ্যমে আলোচনা শুরু করবে। যাদের মুখের থেকে এলমে গায়েবের আলোচনা আমরা শুনি দাওয়াত ইসলামের পক্ষে থেকে, তার যাদের মুখের থেকে আমি নিজে মক্কা শরীফে বসে আছি, এমন অবস্থায় দেখি মাদানী চ্যানেলে হাজির ও নাজির, ইংলিশে, তাও আরবিতে নয়, বাংলায় নয়, উর্দুতে নয়, হিন্দিতে নয়, ইংলিশে সারা বিশ্বের মুসলমানদেরকে হাজির নাজির সম্পর্কে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বোঝানো হচ্ছে ইংরেজিতে। মারহাবা বলেন মিয়া। মিডিয়ার মাধ্যমে আজকে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া উচিত ছিল, কিন্তু হিংসা করতেছে। আমার ভাইরা রাগ হইছেন? রাগ হইলে আমার কি আছে? আমি কেউ দেখাই নাকি? সত্য কথা বললাম আমি। বন্ধুরে বাবারে, আমার আল্লাহ কোরআনুল কারিমে 11 পারা, আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ।
রাজিনী রে বাবাজি? গেইটের আব্বারা, মুরব্বী বাবারা অনুরোধ করি বসার জন্য, যুবক বাবারা ওদেরকে নির্দেশ করি বসার জন্য। আমি বেশি কিছু না দিতে পারলেও একটু সামান্য কিছু দেওয়ার চেষ্টা করব কোরআন হাদিস মাকিয়াতের আলোকে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 11 পারার 6 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতের মধ্যে আমার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহকে আমার হাবিবুল্লাহ মুমিনদের জন্য বড় দয়ালু। বন্ধুরে, বাবারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় ওই নবীর ব্যাপারে বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। কতই না ভালো হইতো, কতই না সুন্দর হইতো, কতই না চমৎকার হইতো যদি আমার বান্দা বান্দেরা আল্লাহর প্রতি, আল্লাহর আমার রাসূলের প্রতি সন্তুষ্ট থাকতো। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, সন্তুষ্ট শুধু আমি আল্লাহকে করলেই হবে না, সন্তুষ্ট আমার বন্ধুকেও করতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ। আর যদি তারা বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মেনে নিত, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূল দিবেন রাসূলের করুণায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন আল্লাহও দিবেন রাসূলও দিবেন। কথা কোন, আল্লাহও দিবেন রাসূলও দিবেন। 10 পারার 15 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যেই নবীর প্রশংসা করেছেন, যেই রাসূলের প্রশংসা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এই জন্য নূরের নবী জওয়ান মোবারকে বলেছেন, আমি হইলাম বাবা ইব্রাহিমের দোয়া, আমি হইলাম মা আমার মা আমিনার স্বপ্ন, আমি হইলাম ঈসা রুহুল্লাহর শুভ সংবাদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কেমনে? কাবা শরীফ নির্মাণ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ। নির্মাণ করে বাবা আর ছেলে হাত মোবারক দুইটা উঠাইলেন, 4টা হাত মোবারক উঠাইলেন, উঠাইয়া দোয়া করতেছেন, ওয়াইদিয়ার ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইলেন, মাওলা 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 রে, মেহেরবানি করে আমাদের এই পরিশ্রম, আমাদের এই ঘর বানানো, আমাদের এই কাবা নির্মাণ করা তুমি আল্লাহ কবুল করো। এই কই যা, এ কই যা, বল, কোনো যাওয়া যায় নাই। রব্বানা, ইসমাইল হাত নামিয়ে ফেলবেন, হাত মোবারক নামিয়ে ফেলবেন। ইব্রাহিম কয় নামাইস না, দোয়ার একটা বাকি আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় দোয়ারও বাকি আছে। ইসমাইল হাত আবার উঠাইলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইসমাইল এই দোয়ার পরে হাত নামিয়ে ফেলবেন। আমাদের সকল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইসমাইল হাত নামায়ো না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বাকি আছে, মিলাদুন নবীর দোয়া বাকি রইছে। ইব্রাহিম কয় হাত মোবারক নামায়ো না, আরো দোয়া বাকি আছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আমার আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বানা
মিলাদুন নবীর দোয়া, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। মিলাদুন নবী নাকি ওরা কোরআন হাদিসে পায় না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মিলাদুন নবী, এই মশু কই যাস? বয় বয়। হাত তো নাইছে, তুই ঘোরাফেরা করার লাগে হাত তো নাইছে বাইরে। মাশাআল্লাহ, এটাই তো আমার কাছে আনন্দ, মানে পরিবেশটা যে এটাই তো আমার চাওয়া পাওয়া আল্লাহর দরবারে। আমি আমার ছোট্ট ভাইদের মতো পারবো না, আমার প্রেস্টিজের তো ব্যাপার। ওরা আমার অনেক ছোট বয়সে, ওরাও যখন আমার মতো বয়সে তখন ওরাও পারবো না। যেটা সব থেকে আব্বা, কারণ একটা বয়সের ব্যাপার আছে। আমার মাহফিল তো এরকমই হবে ইনশাল্লাহ। কথা বোঝো নাই তোমরা? তখন কি একটু কোরআন হাদিস বলি, আর একটু বলি, আর একটু বলি। মাশাল্লাহ। পিছনের বাবারা কি বলেন? কোরআন হাদিস আর একটু বলি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আব্বুরা রে, বাবাজিরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মিলাদুন নবী কারে কয়? এখন মিলাদুন নবীর ব্যাপারটাই তো তারা বুঝে না। কয় কোরআনের মধ্যে মিলাদের কথা নাই, কোরআনের ভিতরে তো নামাজের কথাও নাই, কোরআনের ভিতরে কয় পীরের কথা নাই, কোরআনের ভিতরে তো রোজার কথাও নাই। লাগছে না ফেস? পেস কি ছোট পেস না বড় পেস? হুজুরে কইল কি রে? কইল কি? কোরআন শরীফে নাকি ৮২ জায়গায় নামাজের দাওয়াত দিছে আমার আল্লাহ। হুজুর দি কয় নামাজ বলে নাই। পেস লাগছে। রোজার কথাও নাকি নাই। এক কথার পৃষ্ঠে কথা আর কি। ভাইরে আমার, বন্ধুরা নিয়ে আমার, কোরআনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন আরসালনা ফীকুম রাসূলা। মিলাদুন নবী। কোরআনে বলছেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা। মিলাদুন নবী। কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। কোরআনে বলেছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন। কোরআনে বলেছেন মিলাদুন নবীর কথা। কোরআনে তো মিলাদ শব্দ এইভাবে নাই, কিন্তু আরসালনা আছে, উরসিলাহু আছে, লাকাদ জাআকুম আছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আয়াত। এখন বলে হুজুর একটু ভাঙ্গা বলেন, আমরা কেমনে বুঝবো? কোরআনের যেই আয়াতে আমার নবীজির আগমনের কথা আছে, সাবলীল ভাষা, হ্যাঁ হ্যাঁ, কোরআনুল কারীমে যেই যেই আয়াতে আমার রসুলের মিলাদ মানে আমার রসুলের আগমনের কথা আছে, ওই আয়াতরাই মিলাদুন নবীর আয়াত। বন্ধুরে, বাবারে, এখন আমার নবীর আগমনের আয়াত তো কোরআন শরীফে অনেক আয়াত, এদের চোখে নাকি পড়ে না। পড়বো কেমনে? আমার আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে মোহর মাইরা দিছি। আমার আল্লাহ আলা আবসারি, কি জানি এরপরে জানি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কানের মধ্যেও মোহর, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যেও আমার আল্লাহ পর্দা লাগাইয়া দিছে গেসাওয়া। বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার, কোনো মানুষের যদি চোখের ভিতরে, কোনো মানুষের ভিতরে যদি চোখের ভিতরে যদি পর্দা থাকে, কি এই তো কইব গোলাপ ফুলের কইব যে শিউলি ফুল। কথা ঠিক কিনা? কথা কয় না, দেখছো? কথা কয় না। গোলাপ ফুলের কইব শিউলি ফুল।
20 টাকার নোটের কইব 500 টাকা, যেহেতু চোখের সমস্যা। কথা ঠিক না বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কানও হনে না, কানে না হলে তো আরো সমস্যা। বউ কইছে নাসরিনের বাপ, মায়াকে দিয়ে কইলাম, পোলার বাপ আর কইলাম না, নাসরিনের বাপ তুমি বাজারের থেকে বলাকা সাবান আন্য। কি সাবান? বলাকা বেড়া বাস কিনা লয়েছে, আনছি স্ত্রী, স্ত্রী বেড়া তোরে কইছি বলাকা, আমি মনে করছি বাস, কারণ কানে শুনে না, ঠিক কিনা? এই ব্যাপারে মাওলানা আলামিন বাবা মুরব্বী আমার আল্লাহ কুরআনুল কারীমের 15 পারায়, 15 পারার ভিতরে আমার আল্লাহ ওয়াইদা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা, ভাই হাফেজ না? তাহলে আরো মজা হয়েছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের 15 পারায় সুন্দর করে বেদ্যপ মুনাফিক কাফিরদের ব্যাপারে বলতেছেন, ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কোরআন কোরআন আমার আল্লাহ কয়, ও বন্ধু আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, ওয়াইদা করাতাল কুরআনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, বেদ্যপ মুনাফিক শয়তানেরা আপনারে কষ্ট দেওয়ার জন্য আসবে, আপনার কাছে আসবে, আপনাকে ক্ষতি করার জন্য আসবে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসবে, কিন্তু হিজাবাম মাসতুরা আইব ঠিকই, সামনে তাদের পর্দা লাগানো থাকবে, চোখের সামনে পর্দা, পিছনেও পর্দা, এরা শুধু পর্দাই দেখবে, আপনি রসুলকে দেখবে না। এই কই যাবে? না 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 বাসা, 1 বছর পরেছি বাসা গেল, 1 ঘন্টা পরে যাবে, আমি একটু কোরআন হাদিস কইলে। হ্যাঁ কি ভাইজান, কারণ আমার রসুলের আমরা যে আকীদায় বিশ্বাসী, এটা যে কোরআন হাদিস ইসলামে আছে, এটা আমি মুরব্বী হিসেবে জানানো দরকার আছে। ভাইরা রে আমার, একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শরীফের মসজিদের ভিতরে, মসজিদে নববী শরীফের ভিতরে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল উদ্বা সাহেবা কয় সুযোগ আইছে রে, কয় কেমনে? কয় নবীর একা কোনো সময় পাই না, আজকে একা পাইছি, আজকে একটা কাম গড়ায় আলামু, নাউজুবিল্লাহ জোরে কন, আজকে একটা কাম গড়ায় আলামু, আবারও জোরে কন নাউজুবিল্লাহ। আজকে একটা কাম গড়ায় আলামু, সাহাবীরা কেউ নাই, সাহাবীরা কেউ নাই। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, আরে ভুলে গেলাম আয়াতরা ইয়াদাইহি, আরে ভুলে গেলাম বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হ্যাঁ ইয়াসিন সূরার আয়াত, সেটা তো আছেই। আর একটা আয়াতও আছে, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, ওয়া মিন খালফিহি রাসাদা। আমার আল্লাহ কয় বেকলের দলেরা আমার বন্ধুরে কেমনে ক্ষতি করবি রে? আমি আল্লাহ কি কইছি কোরআনে দেখ, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, বন্ধুর পিছনেও প্রহরী আছে, আমার হাবিবুল্লাহর সামনেও প্রহরী আছে, আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কারবার তো দেখছেন আল্লাহ কোরআন, এরা রসুলকে ক্ষতি করতে যায়, আল্লাহ জন্য পারবি না। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, বন্ধুর সামনেও প্রহরী আছে, পিছনেও প্রহরী আছে, কোন দিক দিয়ে বন্ধুরে ক্ষতি করতে পারবি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে কইতে হবে ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহ, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হায় হায়, কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আমার বন্ধুর অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কে কইল? আমার আল্লাহ কয়, ওয়াল্লাহু
ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আমার রসুলের অনিষ্ট করতে পারবে না। এই অনিষ্ট করার লেগে আবু জাহেল গেছিল। আবু জাহেলের তার সাঙ্গ বাঙ্গরা কয়, বন্ধু তুমি এত বড় লিডার, তোমার ভাতিজা কি আরম্ভ করছে, তুমি কিছু আজকে রফা দফা একটা করালাম, নাউজুবিল্লাহ কোন। এখন আবু জাহেল গেছে, অন্যরা কিছুই দেখে না। আবু জাহেল বন্ধুরা কয় ব্যাপার কি, পরে কমু। তোরা আসস আবু জাহেলের কষ্ট আর তোকে আসে। আবু জাহেল হ্যাঁ ষড়েশো বেশি। বন্ধুরা কয় বাইরে কি ব্যাপার, এইরকম করলে কেন? কয় আমি গেছিলাম ভাতিজারি ক্ষতি করার জন্য, ভাতিজারি কষ্ট দিব। জীবনে কত বাঘ সিংহ দেখছি রে, আজকের মতো এত কঠিন সিংহ বাঘ দেখি নাই। কই আমরা তো দেখলো কত দেখবি কিছু ঘোরার দ্বীপ। আমি যে বুঝি কি হয়েছে, একটা বাঘ হা কইরা রয়েছে, আবার কথাও কথা আয় দেহি সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আমার হাবিবের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ আল্লাহ নিরাপদে রাখবে, আমার আল্লাহ হেফাজতে রাখবে। ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, বন্ধুর সামনে এবং পিছনে প্রহরী নিযুক্ত করা আছে। অন্য কেউ থাকা ওই আয়াত নাযিল হওয়ার পরে তো নবীজি সাহাবীদেরকে দৌড়িয়ে দিলেন, এই তোমরা চলে যাও। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আপনারা এই খামরা এই বেড়া, এই যে দেখ আল্লাহ আমার সামনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আজকের থেকে আমার আল্লাহ আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাককলের দলেরা, বেয়াদবের দলেরা আমার নবীর সম্মান কমাইব। কেমনে কমাবি তুই? আমার ভাইরা রে কথা কইস না, রাখ আমার দিকে চা। ওই এটা আনন্দ করা লাগে তো, কথা কন ঠিক কিনা, মাঝে মাঝে করা লাগে তো। আমার ভাইরা রে, ওই নূরের নবী কে দাঁড়ায় রয়েছেন, কে বসে রয়েছেন, কে চেয়ারে বইছেন, কে নিচে বইছেন, কে মাথা লড়াইতেছেন, কে চা খাওয়ানোর নাম দিয়া বাইরে যাইতেছেন। আমার আল্লাহ কয় আল্লাহও দেখে, আমার নবী কয় আমি নবীও দেখি। বলবেন কেমনে দেখে? কোরআনের আয়াত তো গত 2-3 বছর শোনাইছে, আজকে একটা হাদিস গতকালকে তোলাইছে, মূল হাদিসটা শোনাইছে। আমার নূরের নবী কয় ওয়ান থাওবান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ। আমার নূরের নবী জবান মোবারকে কয়, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নিশ্চয় আমার আল্লাহ এই পৃথিবীর জমিনকে আমি রসুলের জন্য সংকুচিত করে দিয়েছেন। এরপরে আমার নূরের নবী কয় ফারাইতু আল্লাহ কোরআনে বলেছে, আমার নবীকে আমরা কেমনে চিনবো? আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলল ওকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার মুমিনেরাও দেখে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিলেন আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ দেখে, আমি রসুলও দেখি। এখন আমি কতটুকু দেখি এইটা আমার জবান মোবারকেই শোনো। আমার আল্লাহ তো শুধু বলেছে আল্লাহ দেখে, রসুল দেখে, এখন আমি কতটুকু দেখি এইটা আমার জবান মোবারকেই শোনো। আমার নূরের নবী কয় ফারাইতু, মুসলিম শরীফ, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার নূরের নবী কয় ইকবাল ভাই এই সমস্ত হাদিস কোরআন দেখলে আর কি নবীর ইজ্জত না কইরা কি পারা যায়?
আমার রসুলের কত ইজ্জত, আমার রসুলের কত সম্মান আল্লাহ কোরআনে জানিয়েও দিয়েছেন। কারা কারা সম্মান করবে তাও জানিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আল্লাহর জন্য, ওয়ালি রাসূলি, ইজ্জত আমার রসুলের জন্য, ওয়ালিল মুমিনিনা, ইজ্জত মুমিন তথা ওলি আল্লাহদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা তা জানে না। কত বড় ঘোষণা আমার আল্লাহর, যে মুনাফিকি থাকলে নবীর ইজ্জত করতে পারবে না, মুনাফিকি থাকলে ওলি আল্লাহর ইজ্জত করতে পারবে না, মুনাফিকি থাকলে আল্লাহর ইজ্জত করতে পারবে না, পারবে না, পারবে না। বন্ধুরা আমার নূরের নবী কয়, আমি কতটুকু দেখি এইটা আমার জবান মোবারকেই শোনো। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমার নূরের নবী কয় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি রাসূল সব কিছুই দেখি। এরপরে আমার নূরের নবী কয়, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, উম্মতরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদূর পর্যন্ত দেখি, যতদূর পর্যন্ত আমি দেখেছি, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আমার উম্মতের রাজত্ব, আমার উম্মতের রাজত্ব, আমার উম্মতের পরিধি সারা বিশ্বের আলাসে কানাসে আমি যত দূর দেখি তত দূর পর্যন্ত খুব তাড়াতাড়ি চলে যাবে। এরপরে আবার নূরের নবী কয়, কোন নবীর উম্মত আপনি আর আমি? কেমন নবীর উম্মত আপনি আর আমি? নবী কয়, উতিতুল কানজাইলি, আমাকে আল্লাহ দুইটা ধন ভান্ডার দান করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। উতিতুল কানজাইলি, দুইটা ধন ভান্ডার আল্লাহ দান করেছেন আমি নবীকে। ওই নবী কয়, উম্মত রে, আল্লাহ মারা একটা ধন ভান্ডারের কালার হইল লাল, ওয়াল আবিয়াদ, আর একটা ধন ভান্ডারের কালার হইল সাদা। ওই নূরের নবী কয়, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ابو القاسم صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم, আমি যা জানি তোমরা যদি তা জানতে। কিরে রাসূল কি কয় আর মুনাফিকরা কি কয়? আমার নবী কয়, লাউ তাআলামুনা মা আলামু, আমি যা জানি তোরা যদি তা জানতে, লাবাকাইতুম কাসীরা, তাইলে তোরা বেশি করে কাঁদতে, ওয়ালা দহিতুম কলিলা, অল্প অল্প করে হাসতে। নবী নিজের জবান মোবারকে বলছেন, আমি আমার মতো তোমরা কেউ নও, আমি যা জানি তোমরা তা জানো না, যদি জানতে তাইলে অনেক বেশি কাঁদতে তোমরা। বন্ধুরা রে আমার, ওই নবী রাহমাতুল লিল আলামিন জবান মোবারকে কি খারাপ লাগে কোরআন হাদিস? আমার তো মনে হয় ভালো লাগে, আমার মনে হয় ভালো লাগে। আমি ঘড়ি, এই যে আমার ঘড়ি আজকে আর দেখা লাগবো না, এই ভাই যেই ভাইয়ের মোবাইল, এটার মধ্যে টাইম উঠতেছে, আমি কতক্ষণ আলোচনা করতেছি। টাইম লড়বো? আমার বিয়াই কইতেছে টাইম বলে লড়বো। মার হাওয়া কন বাইরে বাবা রে, কি লয়ে যাবেন? নিয়েন না, ঠিক করে দেব। আমার বড় ভাই, আরে মায়া লাগে, হুজুরে ছিল সহ সভাপতি, ওনার আব্বাজান ছিল সভাপতি। আমি যতবার উজানিসার গ্রামে মসজিদের মাহফিলে, একবার দুইবার তো আমি আসি নাই, আমার ভাই মুরাদ মাত্র আসা শুরু করেছে। আমি তো সেই 13-14 বছর আগের থেকে এই গ্রামে আসি। এমনও বছর গেছে, এক বছরে 6 বার এই গ্রামে আমি আইছি। এক বছরে 6 বার, মানে এক সিজনে 6 বার আসছি। আলামিনের মাদ্রাসা সহ 2010 সালে একই সিজনে আমি 6 বার আসছি। আমার ব্যাপারে এই গ্রামের মানুষ মন্তব্য করেছিল, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা ওয়াজের কি বুঝে,
অলিউল্লাহ সাহেব অবশ্যই তাবিজ করেছে, এই গ্রামের মানুষ বলেছিল, কারণ আর কি বক্তা নাই, আর কি বক্তা নাই। বলবেন অবশ্যই বক্তা আছে, তবে যতই বক্তা থাকুক ভাই বলেছেন পুরান চাউলে ভাতে বাড়ে। সেইটার প্রমাণ আমি পাইলাম। আমি 54 মিনিট হয়ে যাচ্ছে ওয়াজ করতেছি। আমি ভেবেছিলাম আমার ছোট্ট ভাইয়ের পরে আমাকে ফাঁকি দিয়ে আপনারা চলে যাবেন, কিন্তু এখন চলে গেল আমার আর আপত্তি নাই। আমাকে আপনারা 54 মিনিট সময় দিয়ে ফেলেছেন, একটা গজল আমি এখনো বলতে পারি নাই। 3বার 4বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাইলাম, এরপরে আমি আলোচনায় ঢুকলাম। যতই ঢুকি ততই মজা লাগে, কারণ আমার নূরের নবীরে ক্ষতি করার জন্য আবু জাহিল, উতবা সাহেব, আবু লাহাব, এই ব্যাককনের দলেরা আমার নবীরে কয় একা পাইছি মসজিদে কোরআন তেলাওয়াত করে। মসজিদে কোরআন তেলাওয়াত করতে যখন শুরু করেছে আমার নবী, আবু জাহেল কয় এইবার সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। ভিতরে ঢুকছে, যায়া কোরআন তেলাওয়াত শুনে আমার নবীরে দেখে না। এইটার বাস্তব একটা ঘটনাও ঘটেছে। বলবেন হুজুর কবে কেমনে? আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন আবু বকর আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এক মহিলা আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসতেছেন আবু বকরের দিকে। আবু বকর নবী গো, ও গো নবী। মহিলা তো পাথর নিয়ে আসতেছে, না জানি কোন ব্যতিক্রম ঘটনা ঘটায়। আমার নবী আবু বকর টেনশন করো না। কয় টেনশন কেমনে না করি গো নবী? কেন টেনশন করবা? কয় না জানি আপনার কোন ক্ষতি কইরা ফালায়। আমার নূরের নবী কয় মহিলা আসতেছে, মহিলা তোমারে দেখবো, আমি রাসূলের দেখবো না। তোমারে দেখবো, আমি নূরের নবীরে দেখবো না। এখন আবু বকর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইছে। বলল কি নবী, জীবনে কত মুজিজা দেখছি, এইটা কেমন কথা? মহিলা আমারে দেখবো, আমার রাসূলের দেখবো না, এইটা কেমন কথা? ঠিক আছে, আজকের মুজিজাটা দেখি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আবু বকরও দাঁড়িয়ে আছেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আবু লাহাবের স্ত্রী আসছে, কয় তোমাকে রাসূল কই? আবু বকর একবার নবীর দিকে তাকায়, আরেকবার মহিলার দিকে তাকায়। মহিলার সামনে আমার রাসূল দাঁড়িয়ে আছে। মহিলা জিগায় তোমাদের রাসূল কই? আবু বকর কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে। সুবহানাল্লাহ বলেন, মিথ্যা যেন না হয়। নবী যেই দিকে ওই দিকে হাত মোবারক ইশারা করলেন, নবী এই দিকে, মহিলা সেই দিকে যাচ্ছে। মহিলা চলে গেল। আবু বকর কয় মহিলা কয় তোমার আমাকে নবীরে। আবু বকর কয় কেন খুঁজতেছ নবীকে? কয় এই জন্য খুঁজতেছি, তোমাদের নবী নাকি আমাকে, আমার স্বামীকে, আমাদেরকে গালি দিচ্ছে, গালি দেয়। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, পাগল সাহাবী। আবু বকর বলে মহিলা রে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি জানে না। সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি জানে না। বাইরে রে, মহিলা যখন চলে গেল, চলে যাওয়ার পরে আমার নূরের নবীর সাহাবী আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও গো মায়ার নবী, কথা কইস না, ও গো মায়ার নবী, কারণ কোরআন হাদিসের আলোচনা চলছে বাবা, একটু পরে ইনশাআল্লাহ আমি গজল বলবো। কারণ আমার একটা নিয়ম করে নিয়েছি বর্তমানে। নিয়মটা হলো কমপক্ষে 1 ঘন্টা আমাকে কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। এইটা শুধু আমার সুন্নি জামাতের স্বার্থে। হ্যাঁ, দলিল ভিত্তিক আলোচনা কমপক্ষে 1 ঘন্টা শুনতে হবে, শোনাইতে হবে। কারণ নাইলে বাতিলেরা, ব্যাককলেরা, বেয়াদবেরা তো কয় আমরা বলে খালি গজলই কই। আমরা গজলও জানি, কোরআন হাদিসও জানাইলো কে? আল্লাহ। কিন্তু সমস্যা হলো এদের কাছে রাসূল কোরআন হাদিস যতই কোন, নবীর প্রেমের কথা এর কাছে ভালো লাগে না। কথা ঠিক কিনা? দেখবেন এই গ্রামে তো 2-4 জন আছে না, এই বাসায় বয়ে বইয়া কুতুর কুতুর করতেছে, বললো এই যে দাও কালির নবী, কালির নবী, কালির নবী। এবার নবী নবী করুম না। আল্লাহ সারা কোরআনের আল্লাহ সবচেয়ে বেশি নবী নবী করেছে। সুবহানাল্লাহ কন্যা মিয়া। আমি যদি একটা আয়াত পড়ি, একটা আয়াত পড়ি, এই কথা কয় না যুবকেরা, তোমরা তো একটু বুঝো, ওরা তো ওরা সে বোঝে না, কিন্তু ওরা না বুঝতে তো দেখো কেমনে ছায়া রয়েছে। আরে পাগলারা, আলামিন কেমনে ছায়া রয়েছে। এই সাওয়া দেখা মদিনার বাচ্চাদের কথা মনে হয়েছে। মদিনার বাচ্চাগুলি আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি
আমার নবীকে স্বাগতম জানিয়ে আনার জন্য যাচ্ছে, চোখের পানি মুছতেছে আর পড়তেছে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ। ওদেরকে দেখে মদিনার রসুল প্রেমিক বাচ্চাগুলার কথা মনে হয়েছে। আমার আদরের আলামিন বলল, মহব্বত আপনার দিকে ওরা তাকিয়ে রয়েছে। মদিনার বাচ্চাগুলি তলা আল বদরু আলাইনা পড়ে আর চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কানলে ঠিক এইভাবে তাকিয়ে রয়েছে। আমার নূরের নবীর বাচ্চাগুলি রে, ও মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, এইভাবে ঘাড় কাত করে তোমরা কি দেখছো? কই নবী গো, আমাদেরকে আমাদের বাবা মায় মাঝখানে শোয়া, একবার বাবা আপনার গল্প শুনিয়েছে, একবার মা আপনার গল্প শুনিয়েছে। আমরা প্রতিদিন আপনাকে স্বাগতম জানানোর জন্য আসছি। আজকে বাস্তবে যখন দেখলাম নবী গো, যতই দেখি গো নবী, ততই দেখতে মনে চায়। আমার নূরের নবী কয়, ও ছোট্ট বাচ্চারা, ও ছোট্ট বাচ্চারা, আমি নবীর দিকে এইভাবে তোমরা কার বাঁকা করে তাকিয়ে রয়েছ, ঘর বাতা হয়ে যাবে। ছোট্ট বাচ্চাগুলি ডেকে বললেন, নবী গো, আমাদের বুকের তাজা রক্তগুলি যদি দিতে হয় দিয়ে দিতে পারবো, কারণ আপনাকে এত ভালো লাগে এটা তো আগে জানি নাই। আমার ভাইরা, ও ইমান নবী, হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক। এই হাদিসটা গতকালকে আমি তুলাইছি, মনে শুনাইছি। হাদিসটা হলো, এ বাবা কই যাও, হাদিসটা হলো ওমর দোয়া করতেছে আল্লাহর দরবার। বাবা প্রথম যে হাদিসটা বলাইছিলাম, ওমর দোয়া করতেছে, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। মাওলা, মাওলা রে, আমি ওমরের দোয়া, তুমি আমার শাহাদাতের মর্যাদা দিও, আমার শাহাদাতের মর্যাদা দিও। আর একটা দোয়া আমি করছি, ওয়াজাল মাউতি ফি বিলাদি রাসূলি। যেই দিন আমারে মরণ দিবে, আমি ওমরের মরণ যেই দিন দিবে, আমি ওমরের মৃত্যু যেদিন হবে, ওই মৃত্যুর দিনটা যেন মক্কায় না হয়, আমার মৃত্যুটা যেন বাইতুল মুকাদ্দাসে না হয়, পৃথিবীর কোন দেশেই যেন আমার মরণ না। ওমর ফারুক দোয়া করতেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন। আমি ওমরের দোয়া থেকে তোমরা তাকাও। ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন তার গ্রন্থে, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ও আল্লাহ, আমি ওমরের মরণ যেদিন দিবে, আমার মরণটা জানো আমার রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় হয়। জোরে বলুন সুবহান। প্রেম কি প্রেম, প্রেম শিক্ষা করুন সাহাবীদের কাছ থেকে। হায়, পৃথিবীর কোন জায়গায় ওমর মরণ চাইল না। ওমর কয়, আমার মরণ যেদিন দিবে মদিনায় মরণ দিও। কি দুই একটু প্রেম হলে কথা বলে। আমার বাবাজির আরেক
আমি বড় ধন্য, আমি বড় পুণ্য। আমার বাবারা, আমার সে আলোচনার ধরন আল্লাহ চেঞ্জ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা চলবে না মাদ্রাসা ইনশাল্লাহ, মানে কোরআন হাদিসের আলোচনা চলবে না ইনশাল্লাহ। মাদ্রাসায় দাওয়াত আছে ইনশাল্লাহ। কত তারিখ জানি? 26শে মার্চ ছুটির দিন আছে ইনশাল্লাহ। গফরিয়া সুন্নিয়া মাদ্রাসা ইনশাল্লাহ আমি আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। ওখানেও ঠিক ওই নিয়ত করে আসবেন। আমার আর একটা ভাই আলাউদ্দিন জিহাদি করে আপনাদের করবার, মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে। আমার দোয়া, বাজার দোয়া করতে হবে সুন্নি আলেমরা যেন সবাই কোরআন হাদিসের ইজমা কিয়াসের, কারণ যুগের পরিবর্তন আলামিন, এখন আগের মতো চললে হবে না। যেহেতু নেটের যুগ, এই যে আমার কথাগুলি আমি বসাছি দশাছি যাই আছি, আল্লাহ আমাকে যাই দান করেছে নবীর কদম মোবারকের সত্তায়, এই কথাগুলি যদি নেটে চলে যায়, কারণ মানুষটা এখন শিক্ষিতর হার বেশি। কারণ অলিউল্লাহ তো নিজের কথা কয় নাই, মন্ত্রীর কথা কয় নাই, প্রেসিডেন্টের কথা কয় নাই, আমার আল্লাহর কোরআন থেকে বলেছে, আমার রাসূলের হাদিস থেকে বলেছে। তাইলে আমাদের মানতে অসুবিধা কি? যেহেতু শিক্ষিতের হার অনেক বেশি বর্তমানে, আবার নেটের যুগ চলছে। ভাইরা আমার, কত বড় শয়তানেরা, কত বড় জুলুমবাজ, কত বড় বেয়াদব। বলবেন হুজুর কেমনে বললেন? বললেই বুঝবেন। কিছু বেয়াদব আছে সুন্নি নাম দিয়া চলে, আবার কিছু বেয়াদব আছে সুন্নি না, ওহাবিও না, এইটা আছে না, আছে না? সারা জীবন নাভিতে হাত দিয়ে নামাজ পড়ছে, এখন বুকে হাত দিয়ে নামাজ পড়া শুরু করছে সব মুসল্লিরা। হ্যাঁ, কত ব্যাস ধরে, বাবাই কইতে কত ব্যাস ধরে। আরে বেটা, আমরা বুকের দাও মানি, নাভির দাও মানি। বুকে হাত দিয়ে নামাজ পড়বে মহিলারা, আর নাভিতে হাত দিয়ে নামাজ পড়বো আমরা পুরুষেরা। আমরা তোরা না মানি। তোরা কি লিগা মহিলা হইতেছে? আর মহিলা হইতেছে কি লিগা? আসস নি তোরা? কি মহিলারা না বুকে হাত দিয়ে নামাজ পড়ে? তেহারা দিয়ে পুরান ভাগ হলে বাদ পায় না, নতুন ভাগরের আমদানি। বাইরে আসেন না আপনারা আমার সাথে ইনশাল্লাহ? দেখছেন আমার কত আনন্দ লাগতেছে। শুকরিয়া হিসেবে, আল্লাহ শুকরিয়া হিসেবে বলছি। কারণ গত বছরে দেখছি আমার ভাইয়ের পরে আমি উঠছি, প্রথম ধাক্কায় কিছু গেছে গা, পরে দেখলাম যে যায় না, এরা চাটা খাই আবার আইসে। আজকে এই দিই, আজকে সেই দিয়েছি। হ্যাঁ, নাট্য বিরতি তেমনই লাগে। আমার দুইটা বাবা গঙ্গাসাগর থেকে আইসে, ওরা কই জামুগা, আমাদের বই রয়েছে দেখা যায়। কিরে চাষবাগা, বোঝা গেল দেখি এমন ভরে না গণবিজে। 1 ঘন্টা 6 মিনিট 7 মিনিট হয়ে গেছে। এখন একটা গজল বললে আর বদনাম হইব না ভাই? ভাই 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 বাবা, এখন কম যায়, কারণ ব্যাককলের দলেরা আর একটু ওয়াজ করে শুরু করছিলাম, আর একটু করে রাখ। আমার ভাইরা বাবারা, কত বড় জুলুমবাজ। এক বেদ্য ব্রাহ্মণ পাড়া বাড়ি, কুমিল্লা ব্রাহ্মণ পাড়া, সুন্নি নাম দিয়া চলে। এই ব্যাককল নাকি কইছে কোরআনের কোন জায়গায় নাই যে নবীকে ভালোবাসতে হবে। ভাই, যদি তোদের শক্তি থাকে, তাই সবচেয়ে বড় একটা শক্তি দিয়ে এখন নাউজুবিল্লাহ। কারণ কোরআনে যদি এখানে কোনো ভালোবাসতে হবে এই কথা নাই, আর যদি থাকে তাহলে সে বড় মিথ্যাবাদী হয়ে গেল না? তাই কোরআনকে অস্বীকার করলে কি হবে ভাইজান? মুফতি সাহেব ফুটতে দেন, কাফের কাফের কাফের। কারণ কোরআনে যদি থাকে ভালোবাসার কথা আর সে বলছেন নাই, তাহলে কাফের হবে না? ইকবাল ভাই, কোরআনকে অস্বীকার করলে কাফের। বন্ধুরে বলছে যে কোরআনে ইত্তেবার কত বড় বাটপার দেখেন। মানে ওই কোরআন আর আয়াত সে পড়ে নাই, হ্যাঁ কৌশলে। আর এক বাটপার কুষ্টিয়া, নাম কইতাম না, নেটের মধ্যে ওয়াজ আছে, বয়স আমার চেয়ে অনেক কম হবে। এই বেদব বলছে যে আবু তালিব নবীজিকে ভালোবাসা জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ কর। আবু লাহাব নবীকে ভালোবাসা জাহান্নামে গেছে। ভালোবাসা জাহান্নামে যাইতে হইব। এখন আসল কথায় আসি। আবু তালিবের ব্যাপারে মুসলিম শরীফের প্রথম খণ্ড 115 পৃষ্ঠা, মুল্লা মুল্লা বাংলা ডানা। গজল কবুতরা চিন্তা করিস না, আমি গজলের বাহার, সত্য কথা বললাম, এটা শুকরিয়া হিসাবে বলছে।
আমার যত নাচ শরীফ তোমরা শুনেছো ক্যাসেটে, আমার মাহফিলে, সব আমার নিজের লেখা। শুধু সোনার মদিনা, প্রেমের মদিনা, এটা আমার লেখা না। মাঝে মাঝে একটা সুর দেই, আমরা আপনাই না চিনিলে, এটা আমার লেখা না, এটা চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। এই যে আমি স্বীকার করলাম, আমার কি ছোট হয়ে গেছে আলামিন? কিন্তু অনেক শিল্পীরা আমার গজল গায়া স্বীকার করে না, তা আমার কোনো দাবিও নাই, এরা আমার সুন্নি ভাই, আলহামদুলিল্লাহ, এই জন্য আমার কোনো খারাপ লাগে না। বন্ধুরে, বাবারে, গজল বলবো ইনশাল্লাহ, কিন্তু আগে একটু কোরআন হাদিস হবে ইনশাল্লাহ, ঠিক কিনা রে বাবা? এই ব্যাকল কইল, বেদ্য জুলুমবাজ কইল আবু তালেব নবীরে ভালোবাসা জাহান্নামে গেছে। এখন আল্লাহর সিদ্ধান্তের দিকে তাকান, রসুলের সিদ্ধান্তের দিকে তাকান। মুসলিম শরীফের প্রথম খণ্ড 115 পৃষ্ঠা। আমার নূরের নবীর চাচা আবু তালিব ইমান ছাড়া নবীকে ভালোবাসে, ইমান সহ ভালোবাসে নাই, ইমান ছাড়া নবীকে ভালোবাসে। তারপর আল্লাহ সিদ্ধান্ত নিয়ে সে বিয়াইতে এবার হজে যাইব। আলহামদুলিল্লাহ কন, আল্লাহ বাঁচায় রাখুক, সকলে বলুন আমিন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, আমার রসুল সিদ্ধান্ত নিল যে আবু তালেব যদিও ইমান নাই, দেখেন বাটপাটটা কওয়া উচিত ছিল কি, আর কইল কি? পারলে আমার এই কথাটা নেটে সাইরা দিও, পুরা ওয়াজ না ছাড়লেও এই কথাটা সাইরা দিও, কারণ সুন্নিয়াতের অনেক উপকার হবে। আবু তালিব, আবু তালিব, আবু তালিব নবীকে ইমান ছাড়া ভালোবাসে। আমার আল্লাহ কয় যদিও ইমান ছাড়া ভালোবাসে, জাহান্নামে যত বেড়াবেড়িরে যত আযাব দিব, কত কঠিন কঠিন আযাব আমি আল্লাহ দিব, কিন্তু সবচেয়ে কম আযাব দেওয়া হবে আবু তালেবেরে। তার বলা উচিত ছিল যে দেখেন ইমান ছাড়া ভালোবাসছে, এরপরেও মাত্র একজোড়া আগুনের খরম তারে পড়ায় দেওয়া হবে, এইটাই তার আযাব। যত বেলা বেটিরে জাহান্নামে আল্লাহ আযাব দিবে, নবীজির চাচা আবু তালিব ইমান ছাড়া নবীকে ভালোবাসে, আল্লাহ তারে কত দয়া করেছে যে যত আযাব হবে সবচেয়ে কম আযাব হবে আবু তালিবের। ওই আবু তালিব যদি ইমান লইয়া নবীকে ভালোবাসতো, আমার মনে হয় সবচেয়ে আলা দরজা আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিত। দাদা ঠিক কিনা রে বাবা? আমার কথা কি আপনারা বুঝছেন? ইমান ছাড়া ভালোবাসে, আল্লাহ জাহান্নামে যত কম আযাব, সবচেয়ে কম আযাব দিবে আবু তালিবের, এর চেয়ে আর কম আযাব কাউকে দিবে না। তাইলে আল্লাহর রসুলের ইমান ছাড়া ভালোবাসাটা আল্লাহর পছন্দ হয়েছে। এরপরে আবু লাহাব, কই যাস? তোরা ঢাকার মানুষ, কই যাস? এরপরে আবু লাহাবের ব্যাপারে عن الزهري قال بخاري عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وتويبة مولاة لأبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعد أهله بسر حيبة قال له ماذا لقيت قال لم ألقى بعدكم غير أني سقيت بعتقة ثويبة رواه বুখারী। সিল্লায় পড়ুন মারহাবা। যেহেতু দুনোটা কথা কইছে যে আবু তালেব ভালোবাসা জাহান্নামে গেছে, দুনোটা দলিলের দরকার। একটা দলিল দিলাম, মুসলিম শরীফের প্রথম খণ্ড 115 পৃষ্ঠা, শুধু একজোড়া আগুনের জোতা পরায় দিবে, এর চেয়ে কম আযাব আর কোনো কারো হবে না, সবচেয়ে কম আযাব। তাইলে যদি আবু তালেব ভালোবাস, ইমান সহ ভালোবাসত, তাইলে না জানি কত দয়া যাতে আল্লাহ করতো। আবু 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 লাহাব আমার নূরের নবীর যেদিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাই বল সামনে আইতাছে, যাওয়া যায় নাই, যাওয়া যায় নাই, কি সময় তো অনেক হয়ে গেছে ভাই, বাড়তাছে লোক, আরো বাড়তাছে লোক, বাড়তাছে টাইমটা বাড়ানোর লিখা একটা গজল মাইরালি। দেখে আমন ভরে না গণবীজে, দেখি আমন ভরে না যেথায় আমার শাহে মদিনা। এই গজলটা এই গত 26শে সেপ্টেম্বর অথবা 25শে সেপ্টেম্বর রওজা মুবারক